বিফোর পিয়ার্সিং আমরা আগে পেশেন্টের অ্যাটেন্ডেন্স তাদের সবার মতামত নিয়ে আগে আইডেন্টিফাই করলাম একটি কলম দিয়ে। যদি জায়গা মতন মানে আমরা পিয়ার্স করতে না পারি বা অ্যাসেপ্টিভ প্রিকশন যদি না নিই, তাহলে কিন্তু সেখানে একটি ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং ইনফেকশন পরবর্তী অনেক জটিলতা হয়। আমরা প্রায়শই পাই যে নাক ফুলটা যেখানে পড়ছে সেখানে ইনফেকশনে পুজ ধরছে এবং ধীরে ধীরে সেখানে কেলয়েড ফর্ম করছে। কানেও কিন্তু এরকম হয়। তোমার মোটামুটি আমরা নাক ফুল পরার ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে। আসলে মেয়েদের একটি শখ বলি, ফ্যাশন বলি, আনন্দের বিষয় বলি, যেটাই বলি, হ্যাঁ, এটা কিন্তু একটি নিত্যদিনের ঘটনা। নাক ফুল পরা, কান ফুল পরা, বিভিন্ন ভাবে স্টাইল করে পরা। তো যাই হোক, ভার্সিটি পড়ুয়া আমার এই মিষ্টি মানে কি বলবো যে বাবুটি, সে আজকে আসলো সাত সকালে তার জীবনের একটি নতুন অধ্যায়ের রচনা করতে, আর সেটা হচ্ছে নাক ফুল পরাতে। তো আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তার নাক ফুলটি যথাযথ জায়গায় পরানোর ব্যবস্থা করে দিয়েছি। আমরা একটা এই যে সুতা বেঁধে দিয়েছি, হ্যাঁ, মূলত এটি একটি 10 সিল্ক। এরপর আমরা যেটা করব যে এখানে যাতে কোনো রকম কোনো ইনফেকশন না হয়, যে কারণে আমরা একটা অ্যান্টিবায়োটিক কভারেজ রাখছি। আর সাধারণত ব্যথা থাকে না। তোমার কি কোনো ব্যথা লাগছে? না। আচ্ছা, আমরা কিভাবে করলাম এই নাক পরানোর কাজটি? মূলত এখানে একটি সারফেস অ্যানেস্থেসিয়া দিলাম, অর্থাৎ একটা স্প্রে দিলাম, রাইট? একটা স্প্রে দিলাম, দেওয়ার সাথে সাথে এই জায়গাটা কিছুক্ষণের জন্য অবশ হয়ে গেল। এরপর আমরা আমাদের যে সার্জিক্যাল যে নিডল রয়েছে, সুচার ম্যাটেরিয়ালস রয়েছে, এখানে আমি 10 সিল্ক ব্যবহার করেছি, যাতে করে খুব সহজে এই কাজটি আমরা করতে পারি। সেই সিল্ক দিয়ে এখানে আমরা পিয়ার্সিং করে আমরা এই সুতাটাকে বেঁধে দিলাম এবং এটা এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নুসরাতের আম্মু এখানে আছে। তো তোমার এই নাক ফুল পরার ইচ্ছা কেন হলো একটু শুনি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে হচ্ছে গিয়ে আমি নাক ফুল পরবো। তো হচ্ছে গিয়ে আম্মুকে আমি অনেকদিন ধরেই বলতেছিলাম, সেমিস্টার ব্রেক শুরু হওয়ার আগে থেকেই বলতেছিলাম, কিন্তু হচ্ছিল না কোনো কারণে বাসায় সেই। তো এখন হচ্ছে গিয়ে ফাইনালি করতে পারছি। ও ফাইনালি ইট হ্যাজ বিন ডান। তো নুসরাতের আম্মু, হ্যাঁ, আপনার মেয়ের এই নাক ফুল পরানো হয়ে গেল আজকে। এরপর একটা নাক ফুল কিনে দিবেন, তারপর সে ডায়মন্ডের হবে। ভালো লাগছে আপনার? জি স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আসলে আমরা যেটা বলি যে নাক, কান, গলা খুব সংবেদনশীল অর্গান। আমরা প্রায়শই পাই যে নাক ফোড়াতে গিয়ে, কান ফোড়াতে গিয়ে ছোট্ট একটা শখের কাজ করতে যেই সে একটা কষ্টের মধ্যে পড়ে গেল। কি হয় যে যদি জায়গা মতন মানে আমরা পিয়ার্স করতে না পারি বা অ্যাসেপ্টিভ প্রিকশন যদি না নিই, তাহলে কিন্তু সেখানে একটি ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং ইনফেকশন পরবর্তী অনেক জটিলতা হয়। আমরা প্রায়শই পাই যে নাক ফুলটা যেখানে পড়ছে সেখানে ইনফেকশনে পুজ ধরছে এবং ধীরে ধীরে সেখানে কেলয়েড ফর্ম করছে, উল্টা ওখানে অতিরিক্ত মাংসপিণ্ড চলে আসছে। কানেও কিন্তু এরকম হয়। ইভেন সেখান থেকে ইনফেকশন হয়ে পেরিকন্ড্রাইটিস পর্যন্ত ডেভেলপ করছে, এরকম পেশেন্ট আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে এই অ্যাসেপ্টিক প্রিকশন বা হাইজিন মেনটেন করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আমরা যেটা করলাম, ওর এখানে আগে আমরা পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর একটা অ্যানেস্থেসিয়া দিলাম, দেওয়ার পর এটা জায়গা মতন প্লেস করলাম এবং তার আগে আমরা কিন্তু কোন জায়গায় আমরা পিয়ার্স করবো এটা কিন্তু আমি, আপনি, ও মিলে ঠিক করলাম, তাই না? আগে একটি কলম দিয়ে একটা অ্যাডজাস্ট করে নিলাম যে পছন্দের জায়গাটা ঠিক আছে কিনা। তো যেহেতু একটি স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টির বিষয়, তো সন্তুষ্টি যদি না আসে তাহলে কিন্তু আসলে ওই অর্নামেন্টসটা পরেও শান্তি লাগবে না। আমার মনে হয় তোমার একদম পারফেক্ট জায়গায় জিনিসটি প্লেস করা হয়েছে, রাইট? এই যে আমরা একটু দেখাচ্ছি পারফেক্ট জায়গাটি, অর্থাৎ বিফোর পিয়ার্সিং আমরা আগে পেশেন্টের অ্যাটেন্ডেন্স তাদের সবার মতামত নিয়ে আগে আইডেন্টিফাই করলাম একটি কলম দিয়ে। যে জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি ঠিক সেই জায়গায় কিন্তু পিয়ার্স করেছি। এতে করে হলো কি যে ওর সন্তুষ্টি এসেছে, এট দ্য সেম টাইম আপনারও সন্তুষ্টি আসলো এবং আমার মনে হয় যে ভিডিওটি যারা দেখবে তাদেরও সন্তুষ্টি আসবে। সো টেক কেয়ার এভরিবডি, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রাচুলেশনস। এবং এটার জন্য তোমার জন্য উপহার, ঠিক আছে?